আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে বিশ্ব হার্ট দিবস না? তার সঙ্গে সকালে আমি একটা কথা বলেছিলাম যে আজকে আমি আত্মা সম্পর্কে কিছু আলোচনা করব, এবং আত্মা নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন রয়েছে। তো সেই কনফিউশনের কিছুটা হলেও দূর করার চেষ্টা করব, এবং পুরো মানব জীবনের সব কিছুই, মানে মহাবিশ্বের সব কিছুই আত্মা রিলেটেড, বডি বা ম্যাটার রিলেটেড খুব কম, সেটা নিয়েও আলোচনা করব। তো সঙ্গে থাকুন, কিছুক্ষণ আলোচনা হবে। তো প্রথমে হচ্ছে আত্মা কী সেটা বলা হবে, এরপরে আত্মা কোথা থেকে এসছে সেটা বলা হবে, এরপর আত্মা কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা বলা হবে, আত্মা মধ্যে কি থাকে, কি দিয়ে তৈরি সেটা বলা হবে, আত্মা কোথায় কোথায় অবস্থান করতে পারে সেটা বলা হবে, গোটা বিশ্ব মহাবিশ্ব সৃষ্টি কীভাবে হয়েছে সেটা বলা যাবে, মানুষের দেহের মধ্যে ম্যাটারের মধ্যে আত্মা কীভাবে অবস্থান পেল সেটা বলা হবে, আত্মার সঙ্গে রুহুর পার্থক্য কী, সোল কী, মন কী, তারপরে ব্রেনের যে ডেটা সেটা কি, প্রোগ্রাম ব্রেন কী, তারপরে লার্নিং ব্রেন কী, সেগুলো সবই এই মধ্যে চলে আসবে। তো প্রথমে আসি যে আত্মা কী। বলেন আত্মা সম্পর্কে আমাদের কী কী আইডিয়া আছে? আত্মা হলো একটি শক্তি, যে শক্তিটা কোনো জিনিসকে চালনা করে। যেমন ধরুন এখানে একটা সিস্টেম দেওয়া আছে, যে সিস্টেমের মধ্যে কারেন্টের শক্তিটা গেলেই তবেই এটা জ্বলবে, কাজ করবে। তো আত্মা যে কোনো জায়গাতে ও কাজ করতে পারে। একটা ফোর্স ফিল্ড বাস্তব অর্থে বিদ্যমান একটা বস্তু, যেটাকে দেখা যায় না কিন্তু পরিমাপ করা যায়। ভালোবাসা দেখা যায় না কিন্তু বোঝা যায়, ঘৃণা পরিমাপ করা যায় না কিন্তু বোঝা যায়। সেরকমভাবে আত্মাও পরিমাপ করা যায় না কিন্তু এটাকে অনুভব করা যায়, বোঝা যায়। যেমন ইলেকট্রিককে এর মধ্যে ঢুকালে যেমন সিস্টেমে কাজ করে, তবে এই বস্তুটা কাজ করার সক্ষমতা অর্জন করে, সেরকমভাবে একটা যে কোনো বস্তুর মধ্যে, মহাবিশ্বের মধ্যে হতে পারে, পৃথিবীর মধ্যে হতে পারে, মানুষের মধ্যে হতে পারে, যে কোনো জিনিসের মধ্যে যে কোনো বস্তুর আত্মা রয়েছে। প্রত্যেকটা অ্যাটমের বস্তু আত্মা রয়েছে। আত্মা কি? আত্মা শক্তি। একটা অ্যাটমের মধ্যে কী কী শক্তি থাকে? এখন সূরা, আমি কোরআন খুলেছি এখানে, সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রূহ সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে, তুমি তাকে বলো রূহ হচ্ছে কমান্ড শক্তি। আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে কে কাজ করে? বিএসএফ কাজ করে। বিএসএফ কেন কাজ করে? বিএসএফ কেন কাজ করে? ও এমনি কাজ করে? ওকে একটা কমান্ড দেওয়া হয়েছে। কে কমান্ড দিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি একটা কমান্ড দিয়েছে, তোমাকে ওখানে গার্ড দিতে হবে। তোমার কী কাজ? যেন কেউ ইনফিল্ট্রেট না করতে পারে, কেন না ঢুকতে পারে। তাহলে একটা কমান্ডে কাজ করছে। এই কমান্ডটা হচ্ছে একটা শক্তি। তো এই রূহ সম্পর্কে যখন বলা হচ্ছে, কেউ যদি জিজ্ঞেস করে, তোমাদের জ্ঞান কম দেওয়া হয়েছে এই বিষয়ে, কিন্তু তুমি যদি চিন্তাভাবনা শুরু করো, যে এটা নিয়ে চিন্তাভাবনা করতে চাই, যদি প্রথমে ওয়ার্ডার কমান্ড হিসেবে বিবেচনা করো, তবে তুমি বুঝতে পারবে। ইবনে তিরমিজির একটা সহিহ হাদিস আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হচ্ছে রূহ কি, উনি বললেন রূহ হচ্ছে সেই বস্তু যাকে চিনে তাকে সাথে নেয়, যাকে চিনে না তাকে ছেড়ে দেয়। যখন আমি একটা অ্যাটম নিয়ে চিন্তা করব, আত্মা হচ্ছে প্রত্যেকটা অ্যাটমের মধ্যে আছে। একটা অ্যাটম কীভাবে থাকে? একটা অ্যাটমের মধ্যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন থাকে। ইলেকট্রন আর প্রোটন কিন্তু এক জায়গায় থাকতে পারে না। থাকে? প্রোটন কিন্তু ইলেকট্রনকে টানে না বা ইলেকট্রনকে সাথে নেয় না, ও যেমন যায় ঘুরছে অরবিটে ঘুরে। কিন্তু প্রোটন কাকে সাথে নিয়ে? নিজেকে। প্রোটনগুলো একসঙ্গে গুচ্ছিত আকারে থাকে। প্রোটনগুলো নিউক্লিয়াসের মধ্যে থাকে, মানে প্রোটনকে চিনে, বিধায় তাকে সঙ্গে নিয়ে একসঙ্গে থাকে। এই সঙ্গে নিয়ে একসঙ্গে থাকার যে কমান্ড, যে শক্তি, সেটা আমাকে বৈজ্ঞানিক ভাষায় আমরা আবিষ্কার করেছি, সেটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। একটা অ্যাটমের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনগুলো থাকে, যে শক্তির মাধ্যমে এক জায়গায় থাকতে বাধ্য, তাকে কমান্ড করা হয়েছে, আদেশ করা হয়েছে তুমি ওখানে থাকবে, এই কাজটা করবা, সেই শক্তির নাম হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আর নিউট্রনের মধ্যে, বা ওই নিউট্রন থাকে ওর নিউক্লিয়াসের মধ্যেই, সবসময় একটা রেডিও অ্যাক্টিভিটি বেরিয়ে আসে, কিছু এনার্জি সবসময় বেরিয়ে আসে, সেই শক্তিটা কাজ করে, সেটা উইক নিউক্লিয়ার ফোর্স। আর যে শক্তিটা
ওই ইলেকট্রনকে অরবিটে ঘোরাচ্ছে এবং ওই নিউক্লিয়াসের চারপাশে ঘোরাচ্ছে, যেটা ধরে রেখেছে, সেই শক্তিটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তাহলে এই একটা অ্যাটমের অস্তিত্বের জন্য তিনটে শক্তি কাজ করছে, তিনটে ফোর্স ফিল্ড কাজ করছে। আর প্রত্যেকটা ফোর্স ফিল্ড কিন্তু একটা আত্মা, একটা ফোর্স ফিল্ড। এই তিনটে মিলে বা চারটে শক্তি মিলে একটা যে সিস্টেম ডেভেলপ করলো, সেটা হচ্ছে একটা অ্যাটম। এই কম্পোজিট সমস্ত শক্তির সম্মিলিত যে রূপ, যার জন্য একটা অ্যাটমের অস্তিত্ব বিরাজ করছে, সেই সম্মিলিত শক্তিকে বলা হয় আত্মা, সোল। অ্যাটমের এই সম্মিলিত শক্তি হচ্ছে আত্মা বা সোল। এই একটা কম্পোজিট সোল অনেকগুলো ছোট 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 বিভিন্ন ভ্যারাইটি অফ সোল নিয়ে তৈরি। একটা আত্মা একা থাকতে পারে, আবার অনেকগুলো আত্মা একসঙ্গে সংযুক্ত হয়ে অনেক অসংখ্য। আমরা এখন পর্যন্ত বিজ্ঞানের মানে ফিজিক্সের কি বলে 4টে মেন সোর্স আবিষ্কার করতে পেরেছি, মানে ফোর্স। তার মধ্যে যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, আছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর একটা যেটা ওই অ্যাটমের সাথে কানেক্টেড কিন্তু বাহির থেকে, সেটা হচ্ছে গ্র্যাভিটি। এই 4টে আমরা ফোর্স ফিল্ড আবিষ্কার করতে হচ্ছে এখন পর্যন্ত। আরও অনেক ফোর্স ফিল্ড আছে, যেমন মহাবিশ্বের ডার্ক এনার্জি কী করে, ডার্ক এনার্জি গোটা বিশ্বকে প্রসারিত করে, এটা একটা ফোর্স ফিল্ড। ভ্যাকুয়াম এনার্জি কী করে, ভ্যাকুয়াম এনার্জি একটা বস্তুকে ধারণ করে রাখে, এটা একটা ফোর্স ফিল্ড। আবার ধরুন কোয়ান্টাম এনার্জি, কোয়ান্টাম এনার্জি কী করে, একটা ইলেকট্রনকে যদি আমরা, এইগুলো সব বৈজ্ঞানিকভাবে আবিষ্কৃত করা হয়েছে। একটা অ্যাটমকে ভাঙলাম, অ্যাটমের সঙ্গে যুক্ত থাকা দুটো ইলেকট্রনকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রাখলাম, কিন্তু একটা ইলেকট্রনকে চেঞ্জ করলে আর একটা ইলেকট্রন সেমভাবে চেঞ্জ হবে, মানে কি এনট্যাঙ্গেল থাকে, দুটোর সঙ্গে দুটোর আত্মিক যোগাযোগ থাকে। মানে কোনো একটা ফোর্স ফিল্ড আছে, একটা ফোর্স ফিল্ড কাজ করে, যে কেউ চেঞ্জ হলে সেই ফোর্স ফিল্ডের মাধ্যমে ওই অর্ডারটা ওর কাছে চলে যায়, ইনফরমেশন। তাহলে এই কোয়ান্টাম এনার্জি, এতগুলো জিনিস আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি। এই ব্যাপারে অনেক কিছু আছে যেগুলো আবিষ্কারই হয়নি। আর এই সমস্ত কিছুই শক্তি, এই যে ফোর্স ফিল্ড, এগুলো প্রত্যেকটাই আত্মা। যখন কোনো একটা সিস্টেমের মধ্যে অনেকগুলো ফোর্স ফিল্ড একসঙ্গে কাজ করে, তখন সেটা একটা সম্মিলিত আত্মা তৈরি করে। এখন সেই সম্মিলিত আত্মাকে একটা বস্তুকে ধারণ করে, সিস্টেম ডেভেলপ করে, কিন্তু সেই সিস্টেমকে যে মানে কী বলে চেতনা দান করবে, চিন্তাশীল করবে, সেটা কিন্তু করতে পারবে না। একটা বস্তু কিন্তু চিন্তা করতে পারে না, একটা লোহার কণা কিন্তু চিন্তা করতে পারে না, কিন্তু তার চেতনা আছে। তার একটা অ্যাটমকে চেঞ্জ করলে, মানে ইলেকট্রনকে বের করে অন্য জায়গায় যদি রাখি, সেই ইলেকট্রনের চেঞ্জ হলে আরেকটা ইলেকট্রনও চেঞ্জ হবে। সে কোয়ান্টাম এনার্জির জন্য, কোয়ান্টাম ফিল্ডের জন্য এটা হচ্ছে। তো এই লেভেলে কিন্তু আমরা আবিষ্কার করতে পেরেছি। তো এখন যদি আমরা আত্মাকে চিন্তা করতে যাই, প্রথমে আমাকে কমান্ড হিসেবে চিন্তা করতে হবে। কমান্ড মানে শক্তি। তাহলে যেমন মহাবিশ্বের সমস্ত জায়গায় শক্তি কাজ করছে, সেই শক্তিটা কোত্থেকে আসছে? মহাবিশ্ব একসময় বিগ ব্যাং ছিল, মানে বিগ ব্যাং মানে এই শক্তি কিন্তু স্পেসের উপর নির্ভরশীল না, এটা সবাই জানে। কোনো শক্তি স্পেসের উপরে নির্ভরশীল না। এটা একটা বিন্দুতেও মানে স্থান জায়গা নিতে পারে, আবার বিশাল মহাবিশ্ব জুড়ে জায়গা নিতে পারে। যেমন আলোকে আপনি যেমন যেভাবে ঘিরবেন সেইটুকুর মধ্যেই থাকবে, আবার যদি পুরা ফাঁকা জায়গা করতেন সেখানেও আলা ছড়ে যাবে। মানে কোনো শক্তি একটা নির্দিষ্ট জায়গায় স্পেসের মধ্যে নির্ভরশীল না, ও শক্তি হিসেবে থাকবে, ও জায়গা লাগে না। তো গোটা বিশ্ব একটা সময় বিগ ব্যাং ছিল, এটা আমরা কোরআনের মধ্যেও জেনেছি, বিজ্ঞানেও জেনেছি। তো বিগ ব্যাং ছিল, বিগ ব্যাং একটা পয়েন্টে ছিল সমস্ত শক্তি। তাহলে মহাবিশ্বের সমস্ত কিছু শুরু হয়েছে শক্তি থেকে। নাফসুন ওয়াহিদা বলে একটা কথা আছে, গোটা বিশ্বের শুধু আল্লাহর একটা আত্মা থেকে সৃষ্টি করা আছে। আল্লাহ আত্মা বলতে আল্লাহ নিজের যে শক্তি, সেখান থেকে একটা অংশ বাদ দিয়ে সেখান থেকে গোটা বিশ্ব সৃষ্টি করেছে। এটা আপনার আয়াত আছে অনেকগুলা, যে উনি একটা আত্মা বার করলেন, প্রোভাইড সোল করলেন, সেই সোল থেকে উনি সমস্ত কিছু সৃষ্টি করলেন। তো সেই আত্মা একটা পয়েন্টে ছিল, সেটা এখনও এক্সপ্যান্ড করছে। তো সেই শক্তি হচ্ছে, আমার মূল বক্তব্য হচ্ছে শক্তির কম্পোজিট যে সোর্স, যে সিস্টেম, সেটা হচ্ছে আত্মা। এখন আত্মা কোথায় থাকতে পারে? আত্মা সব জায়গায় থাকতে পারে। একটা অ্যাটমের মধ্যেও থাকতে পারে, একটা মানুষের দেহ থাকতে পারে, একটা জিনের দেহ থাকতে পারে, একটা গরুর দেহ থাকতে পারে, মহাবিশ্বের পৃথিবীর মধ্যেও থাকতে পারে, সব কিছু জায়গায় থাকতে পারে। যেমন পৃথিবীর আত্মা আছে। কি আত্মা আছে? পৃথিবীর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করে, দুই পোল দিয়ে দুটো ম্যাগনেটিক ফোর্স বেরিয়ে আসে, পোলার ম্যাগনেটিক ফোর্স। পোলার ম্যাগনেটিক ফোর্স একটা কমান্ড হিসেবে কাজ করে। গোটা বিশ্ব থেকে এবার সোলার উইন্ড থেকে যে প্রচণ্ড পরিমাণে সোলার উইন্ড আসছে, যেগুলো যদি একবার পৃথিবীর মধ্যে পড়ে, গাছপালা সব সেকেন্ডের মধ্যে ধুলির সাথে হয়ে যাবে, কেউ বেঁচে থাকতে পারবে না। তো সেগুলোকে রক্ষা করছে বিজেপি, ওই যে বিএসএফের মতো রক্ষা করছে কে? একটা কমান্ড, সেটা হচ্ছে ওই পোলার উইন্ড থেকে যে বেরিয়ে আসছে
ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দেখবে পৃথিবীর চিত্র করা হয়েছে, এতে চারিপাশ থেকে বেরিয়ে আসছে, ওই সোলার ইউনিটকে ঢুকতে দেয় না। মানে আল্লাহর দ্বারা প্রোভাইডেড একটা ডিজাইন ফোর্স, যে ফোর্সটা আল্লাহর অর্ডারে ও কাজ করছে কি না, ওই ফোর্সটাকে ঢুকতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। মানে আল্লাহ থেকে প্রদত্ত একটা শক্তি, যে শক্তিটা আত্মা হিসেবে পৃথিবীকে রক্ষা করছে। ঠিক, এখন সেই আত্মা সোল চেতনা পায় না। এই যে আমরা চিন্তা ভাবনা করছি, কথাবার্তা বলছি, তো এগুলো আত্মা করতে পারবে না। আত্মার মধ্যে সব কিছু থাকে না। তো আত্মা কোথায় থাকে? আত্মা থাকে বুকে। হাদিসে বুকের মধ্যে অন্তর থাকে, মন থাকে। বুকের মাংসপিণ্ড হচ্ছে, এটা কোরআনের কথা, আর বুকের মাংসপিণ্ড হচ্ছে যেখানে একটা নষ্ট হয়ে গেলে গোটা দেহ নষ্ট হয়ে যায়, এটা হাদিসেও আছে। তো মানে একটা মাংসপিণ্ড, মানে একটা বুকের মাংসপেশির মধ্যে ওই মনটা বিরাজ করে। এই মনের মধ্যে কী থাকে? মনের মধ্যে আত্মা থাকে আর রুহু থাকে। এবার রুহুর কথাটা আসছে। রুহুটা কি? রুহুটা হচ্ছে ওটাও একটা আত্মা, একটা স্পেশাল আত্মা। অনেকগুলো আত্মা থাকে। আত্মা তো একটা কারেন্টে তাদের মধ্যে অনেকগুলো কর্ড থাকে, যেরকম একটা আত্মা অনেকগুলো ফোর্স ফিল্ড নিয়ে তৈরি হতে পারে, আবার সিঙ্গেলও থাকতে পারে। তা রুহুটা আত্মারই একটা অংশ, যেটা স্পেশাল টাইপ অফ আত্মা, যেটা মানুষকে শুধু দেওয়া হয়েছে, যেটা দিয়ে মানুষ কী করে? চিন্তা করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে, মানুষ কনসাস হতে পারে। মানুষ যখন ঘুমায় তখন মানুষের চিন্তা ভাবনা শক্তি থাকে না। মানুষ চোখ দিয়ে দেখতে পায় না, কান দিয়ে শুনতে পায় না, কিন্তু দেহ চলে। তাহলে স্পেশাল একটা আত্মা ওই সময় ঘুমের দেহ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, মানে ওই দেহটাকে নিয়ে আত্মাটাকে মৃত করা হয়েছে, চিন্তা চেতনা তার বন্ধ করা হয়েছে। এটা যদি না করা হতো তাহলে মানুষ কিন্তু ঘুমাতে পারতো না। এই জন্যই ঘুমটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। আমরা সবসময় চোখ দিয়ে নানাবিধ জিনিস, এটা কোরআনের কিন্তু আয়াত আছে, নানাবিধ জিনিস দেখছি, কালার ভিশন করছি। এই চোখের মধ্যে যে কালার ভিশন না থাকতো তাহলে লোহা আর সোনা সব একই মনে হতো। বাবা এসো, কি বলো? লোহা আর সোনা একই মনে হতো। চোখ দিয়ে যদি রং না চিনতে পারতাম তাহলে লোহাকেও যে কালার মনে হতো, সোনাকেও সেই কালার মনে হতো। আবার কানে যদি বিভিন্ন ভ্যারাইটির সাউন্ড না শুনতাম তাহলে আমার সব কিছুই সেই ব শব্দ, একরকম শব্দ শুনতাম। তাহলে কান আর চোখের দিয়ে যে বিভিন্ন ইনফরমেশন ঢুকছে ব্রেনে, সেগুলো ব্রেনে কিন্তু ব্রেনের লট অফ ডাটা কিন্তু কানেকশন হচ্ছে, স্টোর হচ্ছে। সেগুলোকে সবসময় মনে রাখলে তো হবে না, ওগুলো ওয়াইপ আউট করতে হবে, মুছে ফেলতে হবে। এই মুছে ফেলার জন্য ঘুমের দরকার। এই ঘুমটা এই জন্য নিদর্শন। ঘুমের ব্যাপারে আরও আলোচনা আছে। সহজ কথা, এই ঘুমের মধ্য দিয়ে স্পেশাল রুহটাকে উঠে নেওয়া হয়, এবং সঙ্গে ওই সারাদিন যা কাজ করলো লোকটা, যা চিন্তা ভাবনা করলো, ওই মেমোরিটাকে উঠানো হয়, ওটা স্টোর করা হয়। এটা আল্লাহ করেন নিজে। তো এই কাজগুলো একটা দেহের মধ্যে ঘটে। এখন হচ্ছে আমি জানবো আত্মার সাথে মনের কীভাবে কানেক্টেড। মন কলব হচ্ছে এইখানে থাকে, হৃদয়ে মাংসপিণ্ড। কলবে থাকে বিভিন্ন ইমোশান, শুধু দুটো ইমোশন বাদ দিয়ে 8টা মৌলিক ইমোশান, যেমন ধরো ভালো লাগা, খারাপ লাগা একটা, তারপরে হচ্ছে ঘৃণা, পছন্দ করা একটা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে রাগ না থাকা, ভয়। এই 4টে মেইন ইমোশন। আরও এগুলো বিভিন্ন ইমোশনকে কানেক্ট করে আরও অনেক রকম ইমোশন তৈরি করা যায়। যেমন কালার খেয়ে, যেমন তোমার 7টা কালার খেয়ে বিভিন্ন রকম কম্বাইন করে বিভিন্ন রকম অনেক রকম কালার তৈরি করা যায়, সেরকম এই ইমোশনকে বিভিন্ন রকম কম্বাইন করে বিভিন্ন রকম জিনিস তৈরি করা যায়। তো সেইখানে আমি এখানে একটু বলে দিই এই ইমোশনটা। এই যে এখানে জয়ের বিপরীত হচ্ছে স্যাডনেস, ট্রাস্টের বিপরীত হচ্ছে ডিস্ট্রাস্ট, ফেয়ারের হচ্ছে তোমার নো ফেয়ার, তারপরে হচ্ছে তোমার হচ্ছে এই সারপ্রাইজ, অ্যান্টিসিপেশন। এই 4টে বিপরীত নিয়ে 8টা, টোটাল 8টা ইমোশন। এবার হচ্ছে ট্রাস্ট জয় মিলে হচ্ছে লাভ একটা ইমোশন, ট্রাস্ট ফেয়ার মিলে হচ্ছে সাবমিশন, তারপরে হচ্ছে ফিয়ার সারপ্রাইজ মিলে হচ্ছে মানে কী বলে আশ্চর্যজনক হওয়া, স্যাডনেস সারপ্রাইজ মিলে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এইভাবে নানাবিধ জিনিস চলে আসবে।
মানে আত্মার মধ্যে বিভিন্ন ইমোশন বিরাজ করে, কিন্তু রুহুর মধ্যে মাত্র দুটো ইমোশন বিরাজ করে, এক হচ্ছে আনন্দ আর দুঃখ। রুহু যদি না থাকে, ওই স্পেশাল রুহু যেটা মানুষকে দেওয়া আছে সেটা শুধু আনন্দ দুঃখ। এইখানে আমার প্রশ্ন হলো যে গরু কি আনন্দ দুঃখিত হয়? ছাগল কি আনন্দ দুঃখিত হয়? হাঁস, এক পাল হাঁস থেকে এক পাল পোলট্রি মুরগির মাংস, মানে পোলট্রি থেকে একটা মুরগি ওখানে ওদের সামনে জবাই করা হলো, ওদের খাওয়া হলো, ওই মুরগিগুলো কান্নাকাটি করতে শুরু করে বা ওরা দুঃখ পায়? বা আপনার সামনে একটা মানুষকে ধরুন মারা হচ্ছে, আপনি দুঃখ পান তো? তাহলে আমাদের মধ্যে কিন্তু সেটা আছে, ছাগলের মধ্যে, অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। ওদের মধ্যে নার্ভস রিলেটেড 3টে ইমোশন কাজ, 6টা ইমোশন থাকে, আর আমাদের 8টা ইমোশন থাকে, শুধু সেপারেট এখানে। তো স্পেশাল রুহু মানুষের মধ্যে, এইটা স্পেশাল রুহু দেওয়া হয়েছে যা অন্য প্রাণীকে দেওয়া হয়নি। এই মানুষের আসলে অন্য প্রাণী কীভাবে চলে, ছাগল, বাঘ, সিংহ, এরা কীভাবে চলে, একটা গরু কীভাবে চলে, বাচ্চা কীভাবে চলে, ওদেরকে জেনেটিক্যালি বাই বার্থ জন্মগতভাবে, যেমন আমাদের চোখ তৈরি হয়, হাত তৈরি হয়, নাক তৈরি হয়, কে কোন কাজ করবে সব ডিজাইন করা হয়ে মায়ের পেটে তৈরি হয়ে যায়, তেমনিভাবে জন্মগতভাবে কিন্তু আমাদের ব্রেন তৈরি হয় না, ব্রেনের ডেটা তৈরি হয় না। যেমন ব্রেন হোয়াইট ম্যাটার তৈরি হলো, কিন্তু ব্রেনের মধ্যে কী কাজ করবে সেটা কিন্তু তৈরি হয় না। মানুষকে এই ব্রেনটার স্পেশালিটির জন্য, মানে ব্রেনকে এই কাজটা দেওয়া হয়েছে। যেমন ছাগলের বাচ্চা যখন জন্মাবে, জন্মেই সেকেন্ডের মধ্যে দেখবেন ও হাত পা ছুটে হাঁটতে লাগবে, মানে ব্রেন জানে, প্রোগ্রাম ব্রেন, এদের ব্রেনটা হচ্ছে প্রোগ্রাম ব্রেন। জেনেটিক্যালি পেটের মধ্যে ব্রেনটা সেইভাবে তৈরি করা হয়েছে। যেমন আপনার ধরুন বিভিন্ন শীত দেশের পাখিরাকে ছেড়ে দেন, দেখবেন শীত যখন যেখানে যাওয়া প্রয়োজন ঠিক চলে যাবে, মানে ব্রেনে সেই ডেটা ওদের জন্মগতভাবে পুট করা হয়েছে। মানে ওদের ব্রেনটা, যেমন আমার কানটা তৈরি করা হয়েছে কীভাবে ডিজাইন হবে মায়ের পেটের মধ্যে, গরু ছাগলদের, বিভিন্ন পশুর প্রাণীদের ব্রেনটাকেও সেভাবেই তৈরি করা হয়েছে। যেটুকু তথ্য দরকার চলার জন্য সেটুকু দেওয়া হয়েছে, ওরা কিন্তু এরপর আর শিখতে পারবে না। অন্য কোনো প্রাণী মানুষের মতো শিখতে পারে না, ওদের ফিক্সড ব্রেন, মানে ব্রেনটাকে তৈরি, ওরা জন্মগতভাবে ওরা ব্রেনের স্টোর ডাটা নিয়ে জন্মায়, ওই ডাটাতেই ওরা সারা জীবন চলে। ওরা কিন্তু ঘুমায় না সেরকম, যে কোনো বিভিন্ন গবেষণা দেখলে বোঝা যাবে বিভিন্ন প্রাণীরা কিন্তু ঘুমায় না। ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, কতটুকু, ম্যাক্সিমাম 2 ঘন্টা, আধা ঘন্টা। বাঘও তাই। ধরুন আপনি বিশাল বড় বাড়ি করেছেন, বাড়িতে আপনি ঘুমিয়ে আছেন, রাত্রেবেলা ঘুমন্ত অবস্থায় যদি বাড়িতে চোর পড়ে আপনি বুঝতে পারবেন না, কিন্তু বাঘের গুহাতে ঢুকলে বাঘ কিন্তু ছেড়ে কথা বলবে না, মানে ও ঘুমাই না, ও রেস্ট করে, বসে বসে থাকে, হয়তো শুয়ে থাকে বা দাঁড়িয়ে থাকে। কিন্তু ওদের, আমরা যে 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই, এই ঘুমটা কিন্তু কোনো প্রাণীর নাই, নেই। এই জন্যই যে ওদের রুহু নেই। রুহু না থাকার জন্য ওদের চিন্তা করার ক্ষমতা নেই, ব্রেনকে ইউটিলাইজ করার ক্ষমতা নেই। ওদের ব্রেনের মধ্যে যে ডেটা জন্মগতভাবে জেনেটিক্যালি মায়ের পেটে যখন বাচ্চা জন্মায়, সৃষ্টি হয়, তখন জিন থেকে তো সব হয়, জেনেটিক প্রোগ্রাম থেকে তো হয়, জেনেটিক কোড অফ প্রোগ্রাম থেকে তো হয়। তো ব্রেন সেই এমনভাবে প্রোটিন তৈরি হয়, এমনভাবে সেল তৈরি হয় যে সব ডেটাগুলো আগে থেকে সব পুট হয়ে যায়। কিন্তু মানুষের জিন ব্রেনের জন্য যে ডেটাগুলো পুট করা দরকার সেগুলো নেয় না, ওখানে স্টপ হয়ে যায়। মানে মানুষ জন্মিয়ে, এই জন্য দেখবেন বাচ্চা জন্মালেই কিন্তু মায়ের পেটে খুব কষ্ট হচ্ছে জন্মানোর সময়, কিন্তু বাচ্চা কান্নাকাটি করছে না। জন্মানো হলো, এরপরে বাচ্চাকে যখন 2 থাবড় মারা হয় তখন কান্নাকাটি শুরু করে, তখন তাকে রুহুটা দেওয়া হচ্ছে। জন্মানোর পরেই তার রুহুটা, সেই স্পেশাল রুহুটা দেওয়া হচ্ছে, তখন সে বুঝতে পারছে মানে তার মানে ভালো লাগা খারাপ লাগা কাজ করছে, তখন সে কান্না করে উঠছে, বুঝলো? তাহলে এই বাচ্চাটা জন্মে কিন্তু হাঁটতে পারে না, এই বাচ্চাটা জন্মে কিন্তু বসতে পারে না, হাঁটতে গেলেও 2 বছর 1 বছর সময় লাগে, ওকে সব কিছু শিখতে হয়। জন্মগতভাবে একটা বাচ্চা শিক্ষিত হয় না, তাকে শিখতে হয়। তাহলে খাওয়া, পড়া, লেখা সব কিছু তাকে শিখতে হয়। তাহলে মানুষের ব্রেনটাকে সাদা কাগজের মধ্যে তৈরি করা হয়েছে। এইটাই হচ্ছে মানুষের পরীক্ষা। মানুষকে যেমন চিন্তা করার ক্ষমতা দেওয়া হয়েছে, ব্রেনটাকেও সাদা দেওয়া হয়েছে। এবার তুমি পড়বা, পড়ে ডেটা মাথার মধ্যে ঢোকাবা, সেই ডেটা অনুযায়ী তুমি কী করবা, আত্মা বা মনটাকে মন কী করে, মন এবার হচ্ছে, মন কীভাবে কাজ করে, মন হচ্ছে কলব,
যেটা হচ্ছে আত্মার অনেক রকম ফোর্স ফিল্ড সেইগুলা, রুহু যেটা চেতনা দান করে, আর ব্রেনের ডেটা। ব্রেন থেকে যে ইনফরমেশন আছে সেগুলো নিয়ে ও একটা ভার্চুয়াল ব্রেন তৈরি করে এই বুকের মধ্যে। সেই মনের মধ্যে সবসময় বিভিন্ন রকম চিন্তা আসতে থাকে, ভালো খারাপ। তো আমরা মনস্তাত্ত্বিকভাবে সবসময় ভালো চিন্তা করার চেষ্টা করি যাতে আনন্দ হয়, সেগুলোই ব্রেন থেকে নিয়ে আসি। এখন এই ব্রেনের মধ্যে ডেটা যদি ভুল হয়, মানে আমার পড়া যদি ভুল হয়, আমার যদি শিক্ষা যদি ভুল হয়, আমার ব্রেনের মধ্যে পুট করা ডেটা যদি ভুল হয়, তাহলে কী হবে, ওই মনটাই আত্মাটাই ভুল পথে চালিত হবে। এই জন্য বারবার প্রথম হুকুম হচ্ছে তুমি ব্রেনটাকে পড়াশোনা করে তৈরি করো। হ্যাঁ, এবার আমি মোটামুটি আমি সবার কথা শুনবো, আমি জাস্ট বলি। তাহলে আমি যেটা বলতে চাইলাম যে ব্রেন হচ্ছে মস্তিষ্ক, যেখানে ডেটা স্টোর হয়। আর ডেটাগুলো কোথা থেকে স্টোর হয়, বিভিন্ন পারসেপশন করে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, স্কিন দিয়ে, চামড়া দিয়ে, বিভিন্নভাবে আমার যে ডে টু ডে যে পারসেপশন করছি সেখান থেকে ডেটাগুলো স্টোর হয়। সেই ডেটা ভালো কি খারাপ, সত্য না মিথ্যা, তার ভিত্তিতে আমার যেরকম ডেটা থাকবে সেরকম আত্মাটা পরিচালিত হবে। সেই ব্রেন থেকে রুহুটা কী করে, ডেটাগুলোকে নিয়ে আসে, মেমোরিগুলোকে নিয়ে এসে ও আত্মার মধ্যে থাকা আরও ফোর্স ফিল্ডগুলোকে নিয়ে একটা, আর মনের মধ্যে থাকা ইমোশন, এই যে আত্মা, এই ইমোশনগুলো নিয়ে একটা কম্পোজিট ভার্চুয়াল ব্রেন তৈরি করে, যেটাকে হলো কলব বলা হয়। সেই কলবের ডিরেকশন অনুযায়ী, মানে তার ওই ফোর্স ফিল্ড অনুযায়ী, ইমোশন অনুযায়ী মানুষের বিভিন্ন অঙ্গের চলাফেরা চলে। এই হচ্ছে মানে মানুষের জন্য। কিন্তু বিভিন্ন প্রাণীর জন্য যেহেতু ওদের রুহুটা, স্পেশাল রুহুটা থাকে না, ওই জন্য প্রাণীরা ওরা চিন্তা করতে পারে না, ওদের ব্রেনটা প্রোগ্রাম করে তৈরি করা হয়েছে। ওকে যেভাবে, যেমন হাঁসের বাচ্চাকে ছেড়ে দিলে যেমন জলে ভাসতে পারে, ভাসার ক্ষমতা আছে, কিন্তু মানুষ বাচ্চা ছেড়ে দিলে ভাসতে পারে না, তাকে শিখতে হবে। এইভাবে মানে প্রাণী জগৎ মানুষ জগৎ ফারাক করা হয়েছে, এবং সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব করা হয়েছে এই জন্য যে এদের ব্রেন শিখতে পারে। আদমকেও এই আল্লাহ এইভাবেই সৃষ্টি করেছেন, এবং আদমকে সেই শেখার প্রবণতা আছে, ও শিখতে জানে, শিখতে পারে, শিক্ষিত এবং শিক্ষিত হতে পারে, এই টেন্ডেন্সি, এই প্রবণতা, এই জন্মগত ইনহেরেন্ট কোয়ালিটি আছে বলেই তাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এবং আল্লাহ শিখিয়েছেন, সব কিছু শিখিয়েছেন, হ্যাঁ এটা কী, এটা এই, তো ও শিখতে পেরেছে, কিন্তু ফেরেশতা শিখতে পারেনি। ফেরেশতা একটা প্রোগ্রাম দিয়েছে, মানুষ কিন্তু প্রোগ্রাম, মানুষের ব্রেনটা কিন্তু প্রোগ্রাম না, ব্রেনটা প্রোগ্রাম করতে হয় শিখে। এই প্রোগ্রাম স্বাধীনতা দেওয়া হয়েছে বলেই মানুষকে পরীক্ষা করা হবে, তুমি ভালো জায়গায় পরীক্ষা করছো না খারাপ জায়গায় পরীক্ষা করছো। এই চিন্তা চেতনা করার ক্ষমতা একমাত্র মানুষের আছে, কোনো প্রাণীর নাই। আর পৃথিবীর যত সৃষ্টি আছে ওই জন্য শুধু মানুষেরই আল্লাহ হিসাব নেবে, আর কারো হিসাব নেবে না। কারণ বাকিতে ব্রেন তো আল্লাহ ফিক্সড করে দিয়েছে যে ব্রেনের কতটুকু তুমি ডাটা নেবে, কিন্তু মানুষের দেওয়া হয়নি, মানুষকে সাদা দেওয়া হয়েছে, এবং মানুষ শিখবে। এখন তুমি চোখ, কান, হাত, পা, আত্মার ব্যবহারের মধ্যে, আত্মার যে ফোর্স ফিল্ডগুলো আছে সেগুলো দিয়ে তুমি কি শিখবে, ভালো শিখবে না খারাপ শিখবে, কীভাবে দেখবে, কীভাবে তুমি মনটাকে চালু করছো বা আত্মাটাকে কাজে ব্যস্ত রাখছো, ভালো কাজে না খারাপ কাজে। আত্মার মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে সে লোক তো হাত দিয়ে তো একটা মানুষকে মারতে পারে না। একটা লোকের আত্মার মধ্যে যদি ঘৃণা থাকে তাহলে একটা লোককে খারাপ কথা বলবে, মুখ দিয়ে জিভতে খারাপ কথা বেরিয়ে আসবে। তাহলে আত্মাকে পরিশুদ্ধ করার ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট। এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ব্রেনের মধ্যে ডেটাটা, ওই ডেটা পুট করতে হবে সঠিক এবং জেনুইন ডাটা পুট করতে হবে। এবং কলবের থাকা যে ইমোশন, ভালো লাগা, খারাপ লাগা, স্যাডনেস, সারপ্রাইজ, ফিয়ার, যেগুলো খারাপ নেগেটিভগুলো দূর করা, পজিটিভগুলো নিয়ে আসা, এই টোটাল ওভারভিউ দিয়ে যদি মানুষ গড়ে উঠতে পারে তাহলে সেই মানুষ দিয়ে ভালো কাজ হবে। আর এই দেহটা ম্যাটার দিয়ে তৈরি, একটা বডির যে ফ্রেমটা আছে এটা ম্যাটারের তৈরি। ম্যাটার মানে বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে তৈরি। এই আত্মাটা যখন এই ম্যাটারের মধ্যে ঢুকে যায় তখন সেই ম্যাটারের মধ্য দিয়ে আত্মাটা আস্তে আস্তে ডেভেলপ করে, বড় হয়। প্রত্যেকটা কোষের মধ্যে কিন্তু আত্মা আস্তে আস্তে বড় হয়। আপনি যখন মায়ের পেটে একটা কোষ ছিলেন তখন কোষের আত্মার সাইজে একটা কোষের মতোই ছিল, যত বড় হচ্ছেন আত্মাটা বড় হচ্ছে এবং আস্তে আস্তে বড় হবে। আপনি আজকে যে সাইজে সেই সাইজের আত্মা। এই আত্মাকে কিন্তু দেহ থেকে যখন বের করা হবে, মানে দেহর মৃত্যু হলো কিন্তু আত্মার মৃত্যু হবে না। কিন্তু বলা হচ্ছে এটা আত্মার মৃত্যু, মানে কিন্তু এটা আত্মাকে ওই দেহ থেকে বের করা হচ্ছে, এটা হচ্ছে আত্মার মৃত্যু, মানে আত্মা অ্যাকচুয়ালি না, দেহের মৃত্যু। এই আত্মা কিন্তু আমরণ থেকে যায় পৃথিবীর একদম জান্নাত জাহান্নাম যাওয়া পর্যন্ত, জান্নাতে যাওয়ার পরে, এবং আমার মৃত্যুর জন্মের আগে থেকেই আত্মা ছিল, যেটা আল্লাহ সেই
আরাফার ময়দানে আত্মা বের করেছিল না সব পিঠ থেকে, ওইভাবে তৈরি। মানে এটা আমি বুঝেছি। এবার আপনারা বিভিন্ন জন বিভিন্নভাবে কথা বলেন, এবার বাপিদা বলুক, সৌরভদা বলুক। আত্মার মধ্যে যদি এই কি বলে মানে কোনো শেয়ারিং না থাকে, আত্মার মধ্যে যদি ভালো জিনিস থাকে, মানে নেগেটিভিটি যদি না থাকে, নেগেটিভ এনার্জি যদি না থাকে, সেইখানে ভালো জিনিস যদি থাকে, তাহলে তখন এই ঘাড় দিয়ে কিন্তু কিছু রুহু আছে যেগুলো স্পেশাল রুহু, সেগুলো কাজ করতে পারে। যেমন স্পেশাল রুহু মন, যেটা মনের চিন্তা চেতনা দান করে, এরকম অনেক রুহু আছে, আননোন ফোর্স ফিল্ড আছে যেগুলো এখন মানুষ জানেই না। যেগুলো আল্লাহর পক্ষ থেকে, সেগুলো মানুষের মনের মধ্যে কাজ করতে পারে, আত্মার উপর কাজ করতে পারে। যেমন মুমিনের আত্মা যেমন হাতের আল্লাহর আঙুলের মধ্যে, বলে না কথা, হাদিস আছে, স্পষ্ট হাদিস কোরআনের মধ্যেও আছে। তো যদি কোনো ব্যক্তির আত্মা পরিষ্কার হয়, পরিশুদ্ধ হয়, সেই আত্মার উপরে আল্লাহর কিছু রুহু আছে, স্পেশাল কুদ্দুস আছে, আরও রুহু আছে যেগুলো কাজ করতে পারে। কিন্তু আত্মা যদি খারাপ হয়ে যায়, তাহলে আল্লাহ রুহু কাজ করতে পারে না, আল্লাহ কাজ করেন না, বরং তখন শয়তান কাজ করে, ইবলিস কাজ করে, দিয়ে ওই আত্মাটাকে আরও বিচলিত করে দেয়। এই জন্য যখনই কোনো আত্মা শেয়ারিংয়ের জায়গায় চলে যাবে, তখনই কিন্তু ওইখানে শয়তান এসে জায়গা রাখবে। আর তখনই ওই ব্যক্তি দ্বারা মানুষ যখন খারাপ হয়ে যাবে, তখন সেই ব্যক্তি দ্বারা বিভিন্ন রকম খারাপ কাজ হবে। এইটা হচ্ছে শয়তানের অ্যাকচুয়ালি ওয়াসওয়াসা। মানে এইটা আমি আরও রেফারেন্সগুলো অনেক আছে, সব তো বলা যাবে না। এবারে আপনাদের বক্তব্য শুনি। এর ভাই আছে দাও। ব্রেনে মাথায় ডেটা এদিক দিয়ে বেরিয়ে আসছে, আমি অনেক কিছু শিখলাম। না আমি বলছি এখানে বেরিয়ে আসছে, এখানে পলবের ইমোশন, আত্মা আর রুহু, স্পেশাল রুহু না থাকলে চেতন হবে না। এইগুলো মিলিয়ে এখানে একটা জিনিস তৈরি হচ্ছে, যেটা আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে আপনি কোন দিকে কি কাজ করবেন। অনেকগুলো আত্মার সমষ্টি হিসেবে একটা কম্পোজিট ফোর্স, একটা সিঙ্গেল আত্মা না। যে রুহু যেমন একটা স্পেশাল আত্মা, ওটা একটা সিঙ্গেল ফোর্স, তার একটা সেপারেট ডিফারেন্ট বিভিন্ন আত্মার বিভিন্ন ডাইমেনশন, বিভিন্ন ফাংশন। না, আমি যে বিষয়টা বুঝতে পারলাম না, এর মধ্যে অনেক কিছু শিখলাম। সেটা হচ্ছে কি, অন্যান্য প্রাণীদের কোনো মানে ভাববার যে শক্তি নেই, এই বিষয়টা নিয়ে আমি একটু মানে দ্বিধায় আছি। নেই তো, সত্যি শক্তি নেই। কেন, কিভাবে? না, মানুষের সঙ্গে কম্পেয়ার করা যাবে না, এটা আমি বুঝেছি, কিন্তু একবারে নেই ভাবনাটাতেই। একবারে নেই আপনি ওই সেন্সে ধরেন না। আমি একটা বই পড়বো, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেবো, ও কি মাধ্যমিক পরীক্ষাতে সেই লেভেলে না, ওই কম্পেয়ারিং এ না, তাহলে কিছুটা আছে আর কি, কিছুটা। ওগুলো হচ্ছে অভ্যাসের জন্য, রিফ্লেক্স অ্যাকশন। যেমন আমরা যেটা দেখি, মানে কোন একজন অপরাধীকে ধরার জন্য কুকুর ব্যবহার করা হয়, ট্রেনিং দেওয়া হয়, মানে ওকে না ট্রেনিং হোক, ওকে স্পেশাল শিখতে পারে। কিভাবে শেখানো হয়, ওই যে বন্ধ বলা শোনানো হয়, বিভিন্ন জিনিস শিখে ওকে সেই সেন্সটা ডেভেলপ করা হয়। হ্যাঁ, সেগুলো ওকে শিখছে, কিন্তু ওটা ও তো নিজে চিন্তা করতে হবে না। আচ্ছা, আপনি যখন আপনাকে অনেকগুলো জিনিস দেওয়া হবে, আপনি অ্যানালাইজ করতে পারবেন যে এটা মানে ওদের মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। একটা পাখিকে, তোতা পাখিকে যেটা শিখাবেন যে এই আক্তার হোসেন তুমি এলে, এই যে কথাটা ও চেঞ্জ করে পারবে না, এটা চেঞ্জ করতে পারবে না। ও যেভাবে বলেছে সেইভাবেই বলবে। মামাকে মামাই বলবে, কাকা আসলেও মামা বলবে, দাদা আসলেও মামাই বলবে। আচ্ছা, ঠিক আছে, আমি এইটুকুই ক্লিয়ার হতে চাইলাম। অনেক ট্রেনিং দিয়ে শিখে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু মানুষ নিজে শিখতে পারে। স্যারকে ঠিক আছে, আর কিছু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রেজেন্টেশনের জন্য। মানে এটা আমাদের একটা মানে থিঙ্কিং লেভেলের একটা ডাইমেনশনকে খুলে দিল, সত্যি কথা বলতে। এবং আমি খুবই প্লিজড, এবং এই ব্যাপারটা নিয়ে আমার খুব কিউরিয়াসিটি ছিলই। তবে আমার কাছে খুব একটা কোশ্চেন আরও বেড়ে গেছে, মানে আরও জানার ইচ্ছে করছে। জানার ইচ্ছেটা এরকমই করছে যে আমি যেটুকু পেলাম, যে সেটা হচ্ছে আমাদের বডি, সেই বডিকে মনিটরিং করার জন্য আল্লাহ একাধিক আত্মা রেখেছেন, এবং তাদের সমষ্টিকে একটা বড় আত্মা রূপ আমরা বলতেই পারি, কম্পোজিট আত্মা বলতেই পারি। তার মধ্যে ওই আত্মারই, বড় আত্মারই একটা পার্ট বলি বা অংশ বলি বা একটা মাইনর কম্পোনেন্ট বলি, সেটাকে আমরা রূহ বলছি।
ওখানে একটা নাফস কথাটাও আমরা কি ওইখানে নার্ভস আলাদা, নার্ভসটা হচ্ছে সোল যেটাকে, সোলের দুটো পার্ট, এক হচ্ছে নার্ভস আর একটা রুহ। নার্ভসের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট ফোর্স আছে, বিভিন্ন ইমোশনের বিভিন্ন ওখানে force সেটা কাজ করছে। তার মানে কি এখান থেকে আমরা বলতে পারি যে নাফস গুলো এবার এই মানে নার্ভসটাকে ইমোশনাল পরিমাপ দেওয়ার জন্য আর একটা স্পেশাল রুহ মানে আত্মা দরকার, সোল দরকার, সেটা হচ্ছে রুহ। রূহ। সেটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল হবে। তার মানে রু আর নাফস এটা মানে রেসিপ্রোকাল ভাবে পারস্পরিক ভাবে কাজ করে একে অপরের সাথে রিলে, মানে এছাড়া এ কাজ করতে পারে, কাজ করতে পারবে না, করতে পারবে না। আবার নার্ভস না থাকলে রুহ এসে কাজ করতে পারবে না। আর আরেকটা বিষয় আমার কাছে খুব ভালো লাগলো, যেটা আমার কাছে ইনকুইজিটিভ মনে হলো, সেটা হচ্ছে যে হিউম্যান ব্রেনটাকে তার মানে যে রুগুলো দেওয়া আছে সেটা ব্ল্যাঙ্ক অবস্থায় রয়েছে, একদম blank। মানুষ উইথ দ্য প্যাসেজ অফ টাইমের সাথে সাথে সেগুলো ট্রেন ওখানে রু নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, তাকে যে যে ডেটা দেওয়া হবে সেই ডেটা বেসিসে ও থিঙ্কিংটা করবে। এটা একটা যে খুব- যখন পড়াশোনা করে সে তো সেই চিন্তা লেভেল তো দিতে পারবে না। ধরুন আমি যদি পড়াশোনাই না করি তাহলে সেই ভাবনাটা রুহ আছে ওর, কিন্তু ভাবনাটা করতে পারবে না। তবে এখান থেকে যেটা ডেটা যা আছে তার বিশেষে চিন্তা ভাবনা। তার মানে এটা থেকে আমরা মানে খুব স্পষ্ট হলাম যে একজন শিশুকে শুদ্ধ নলেজ যাকে বলতে পারি আমরা, বিশুদ্ধ জ্ঞান। পিউরিফাইড বা বিশুদ্ধ নলেজ দিলেই তার কাছে বিশুদ্ধ প্রোডাক্ট পাওয়া যাবে। বিশুদ্ধ তার মানে সোসাইটি যদি একটা সোসাইটিকে যদি আমরা কি বলবো ক্রাইম ফ্রি বা ক্রাইম ফ্রি করতে চাই, তাহলে শিশুকে সেই রকমই ধারণাগুলো আমাদের দিতে হবে। কারো কে মানে হেটফুল বা কোনটা নেগেটিভ কনসেপ্টগুলো না দিলে আমরা অবশ্যই তার কাছে সবসময় পজিটিভ পাবো। এই পৃথিবীকে ও নিজের ভাই হিসেবেই দেখতে পাবে যদি তাকে সেরকম কনসেপ্ট দেওয়া হয়। আর শিশু বয়সে যদি কারো প্রতি কারো নেগেটিভ দেওয়া হয়, তাহলে ওই নেগেটিভ কনসেপ্টটা তার মধ্যে যদি তৈরি হয়ে যায়, সে নেগেটিভই সারা জীবন ভাবতে থাকবে, তাকে ক্রস করতে অনেক সময় লেগে যায়। এটা বাস্তব। ছোট থেকে যদি আমি ব্রেনে পজিটিভ ভাইব ঢোকাতে পারি, ও পরবর্তীকালে সারা জীবন পজিটিভই চিন্তা করবে। আমি সর্বশেষ এইটুই বলবো, এই কনসেপ্টটাকে যারা দেখবে তাদের সকলকে বলবো বারবার করে দেখার জন্য, কারণ এটা একটা সমস্ত গার্জেনদের কাছে এটা একটা বড় ভাবার বিষয় যে তার শিশুকে কেমনভাবে তৈরি করতে চাই আর তার শাশুড়ির কাছ থেকে কী পেতে চাই। যেমনটি দেওয়া হবে তার আউটপুট ঠিক তেমনটিই পাবে। ব্রেনটা একদম তো সাদা, বাকিটা কিছু বলতে- আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলতে কিছু বলুন। আপনি কি বুঝলেন? যাই হোক, যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমার বেসিক এই সেন্সটা ছিল না, আত্মা সম্বন্ধে জিনিসটা সেন্সটা ছিল না আমার। না থাকার কারণ হচ্ছে এটা নিয়ে কালচার না করা, আমরা জানতাম না। জানতাম না। তো আজকে স্যার যেটা বললেন সেটা শুনে ভালো লাগলো, কিন্তু এটুকু শুনে মন ভরলো না, এটাই বলবো, আর কিছুই না। আর কি জানতে চান বলুন, প্রশ্ন করুন একটা। যেমন হচ্ছে আপনি বললেন সবটাই এ করলাম, কিন্তু আফটার ডেথ ওই আত্মাটার কি হয়? এটা নিয়ে বলতে গেলে মানে আফটার ডেথ ওই আত্মাটা দেহ থেকে বেরোয়। দেহ থেকে আত্মা যখন দেহ মানুষ মরে যায়, মানুষ যখন মরে, যখন মানুষের মৃত্যু হয়, তখন দেখেছেন কারো অবস্থা দেখবেন একদম বুক আমি দেখেছি। এবার ভয়ঙ্কর লাগে, চোখ মুখ বড় বড় হয়ে যায়, মানে আত্মা কষ্ট পায়। আত্মাকে মেরে বার করানো হয়, আত্মায় দেহ থেকে বেরোতে চায় না। আত্মাকে কিন্তু ফলো করতে পারছে চোখ নাকি, এখানে যেটা বলছি যে ওই সময় থার্ড আই খুলে যায়। মানুষ যখন মৃত্যু হয়, চোখের সামনে কিছু করার নেই আমার, দেখছি। যখন মানুষের এই মৃত্যু টাইম চলে আসে, যখন ধরুন মৃত্যু ফেরেশতা আসে, হ্যাঁ মৃত্যু ফেরেশতা আসে, তখন কি হয়, ওর কিন্তু ব্রেন খুলে যায়, এই মিড ব্রেন খুলে যায়। আর যখনই খুলে যায় তখন ফেরেশতা দেখতে পায়, তখন ভয় করে। এত মানে বড় বড় ওই যে এই ভাই কত হয়েছে দিতে বলেন। আমি এই ব্যাপারে একটা কথা বলি, আমার নিজের প্র্যাকটিক্যাল। হ্যাঁ 2017 1 জুলাই বাবা মেডিকেলে ভর্তি আছে। যখন ডাক্তার বললো যে আর বাঁচবেন না, ওনার সামনে দাঁড়িয়ে আছি, তো ওই জিনিসটা আমি যেটা বলতে চাইছিলাম, সেই জিনিসটা বলতে চাইছি, যেটা হচ্ছে যে সে উপরওয়ালা একজনই, একদম একদম একদম, এই নিয়ে কোনো কনফিউশন নাই। মানে আমি দুজনে মহাবিশ্বের দুজন মালিক হবে না, ঝামেলা লেগে যাবে। দেখছি যে কিছু একটা বলতে চাইছে, কি একজন দাঁড়িয়ে আছে, এই জিনিসটা এটা হাত দিয়ে হাত দিয়ে দেখাচ্ছে বারবার, দেখাচ্ছে। ঠিক। হ্যাঁ, দেখাচ্ছে। আমার কি দেখছো,
তখন খুব আস্তে করে বলছে একজন দাঁড়িয়ে আছে, ও নিতে এসছে। আমি তো কিছু দেখতে পাচ্ছি না, চোখগুলো না আস্তে আস্তে বড় হয়ে বড় হয়ে যাচ্ছে। আর নিঃশ্বাস যখন নিচ্ছে বলছে আর পারছে না, এত কষ্ট হচ্ছে। তখন যেন আমি নিজে থেকেই বললাম যে ভগবান তুমি নিয়ে যাও, এই কষ্টটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি খুবই ভয়ঙ্কর কষ্ট। তখন বাবা মারা গেলেন। তো সেই সময়টা দেখেছিলাম যে কি হতে পারে। স্বাভাবিক ব্যাপার, একটা মানুষকে যখন সমস্ত কিছু জিনিস দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেন, সামাও কোনো একটা ইনফিনিটি পাওয়ার, সে তার মধ্যে সমস্ত কিছু দিয়ে পাঠাচ্ছেন, তাকে বলছেন তুমি কিভাবে তৈরি হবে সেটা তোমার উপরে ছাড়লাম, তোমাকে কোরা কাগজ দিলাম, তোমার ডাটায় কিছু নাই, নীল, এবার তুমি পুট করো যে তুমি কোন দিকে যাবে, কিভাবে তৈরি হবে, সম্পূর্ণ দায়িত্ব তোমার। যেটা স্যার বললেন, আমি এর আগের দিনকে প্রিভিয়াসলি একটা ইয়েতে বলেছিলাম যে গৃহ থেকেই বাচ্চাদেরকে তৈরি করার জায়গাটা, সেই কথাটাই পুনরাবৃত্তি আবার আজকে হলো যে আমরা ছোট অবস্থা থেকে সমাজকে সবাইকে জানতে গেলে সুন্দর সঠিক পড়াশোনাটা করতে হবে, কিন্তু সেই বিষয়টার উপরে তাকে জানতে হবে যেটা সঠিক কিনা। আমি পড়ে চলে গেলাম, তার ভেতর থেকে কোনো জ্ঞান অর্জন করলাম না, তাহলে আমার কিছু লাভ নেই। ঠিক আছে, আমাকে ভুল এবং খারাপ ভালো মন্দের বিচারটা আমাকে করার জন্য দিয়েছে। স্যার একটা কথা বলবো যে যে আত্মাতে আত্মা ভালো আত্মা হয় না, সেই আত্মাতে শয়তান কাজ করে। আমি একটা কথা বলি, আমাদের ভালো কাজ যখনই আমরা করতে যাব তখনই ইবলিশ আমাদের পিছনে দাঁড়িয়ে থাকে এবং ও কন্টিনিউয়াসলি হ্যামারিং করবে, ইউ ডোন্ট ডু দিস, ইউ ডু ইস, তুমি আমার পথে এসে ওই দিকে যেও না। ওইখানেই শয়তান সবসময় তোমাকে বাধা দেবে, কাজ করতে আটকাবে, এবং তুমি সেই জায়গাটা থেকে তোমার ডিসিশন সেই জন্য উপরওয়ালা ছেড়েছে যে তুমি নির্ভর করো, তুমি ভালোতে যাবে না খারাপে যাবে। তুমি যখনই ভালোর দিকে বেরিয়ে যাবে ও তোমার কাছে থাকবে না, সে সরে যাবে। যেমন আজকে আস্তে আস্তে আমার জমি নিয়ে একটা কথা বলছিলাম যে আমার জমি দাদু বেঁচে থাকাকালীন বেঁচে দিয়েছিল। তো সেখানে এই সম্পর্কিত বলতে গেলে অনেক বড় দীর্ঘায়িত আলোচনা, এবং মানুষের আত্মা যখন আমরা এখানে আসি, হ্যাঁ একটু মায়াত আছে স্যার বলবেন। এটা হচ্ছে যে সূরা হজ 46 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালাম ইয়াসিরু ফিল আরজি ফাতাকুনু লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদুর। এই যে কুলুবের কথা বলা হচ্ছে এখানে, মানেটা হচ্ছে যে তারা কি বিভিন্ন দেশ জায়গা ঘুরে নেয়, তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন, হৃদয় শ্রুতিশক্তি সম্পন্ন কর্ণের অধিকারী হতে পারত। বস্তুত চক্ষু মহাবিশ্ব, মানুষ সৃষ্টি, বিভিন্ন ঘটনা দৃষ্টান্ত দেখে মানুষ শিখতে পারছে না কেন? যদিও তাদেরকে আমি দিয়েছি চোখ এবং কান। এই চোখ কান কিন্তু গরু ছাগল তো আছে, এই চোখ কান থেকে গরু ছাগল শিখতে পারবে না কিছু, মানুষ শিখতে পারবে। কেন শিখতে পারবে? কেন মানুষকে সেই ক্যাপাবিলিটি ব্রেন দিয়েছি, আমি শিক্ষার ব্রেন দিয়েছি। এই শিক্ষা গ্রহণের ব্রেন কোনো প্রাণীকে দিইনি, তাও মানুষ শিক্ষা কেন গ্রহণ করে না? চোখ দিয়ে দেখছে বিভিন্ন রকম জিনিস, কান দিয়ে শুনছে বিভিন্ন শব্দ, তারপরে শিক্ষা গ্রহণ করছে না। এই শিক্ষা গ্রহণ না করার জন্য তাদের কি হচ্ছে, এই ডেটাটা মানে খারাপ হচ্ছে, বা তোমার ডিসপিউটেড হচ্ছে, ফলে ইনকমপ্লিট হচ্ছে। ফলে কী হচ্ছে, এই ডেটাটাকে রুহু ঠিকমতো যেভাবে কাজে লাগানো দরকার করতে পারছে না। ফলে আলটিমেট কী হচ্ছে, যে মনটা তৈরি হচ্ছে, সে মনটা কী হচ্ছে, অন্ধ হচ্ছে। মনটা কিছু চোখ দিয়ে দেখছে ঠিকই, চোখের সামনে কী আছে বুঝতে পারছে না। তাহলে আমি এখানে যেটা বলতে চাই, ব্রেনের সাথে চোখ কানের ইনফরমেশনের কানেকশন রয়েছে, ব্রেনের সাথে আত্মার কানেকশন রয়েছে, এই আত্মার সাথে মনের কানেকশন রয়েছে। আর মনই হচ্ছে কলব বা অন্তর, বা যেটা আমাদের হৃদয়ে অবস্থিত এবং বক্ষস্থিত মাংসপেশির মধ্যে যেটা বিরাজ করে। যেটা খারাপ হয়ে গেলে, যে মন আত্মা খারাপ হয়ে গেলে গোটা দেহই খারাপ হয়ে যায় এবং সেই মানুষটা জীবিত লাশের মতো থাকে। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলের মূল্যবান ফিডব্যাক। জেসমিন কিছু বলবে? মূল্যবান তোমার কিছু, তুমি দুটো কথা বলো, ভালো লাগবে। তো সবার মূল্যবান বক্তব্য শুনলাম। আমি লাস্ট আমাদের একজন অভিভাবিকা, ওনার বক্তব্য শুনি।
আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা লেগেছে ডাক্তারবাবুকে, তার জন্য ধন্যবাদ। এত সুন্দর এইভাবে আমরা হয়তো অনেকেই জানি, কিন্তু এইভাবে সবাইকে শোনানোর বোঝানোর এই ব্যাপারটা সবার মধ্যে নেই। বিশেষ করে আমরা কোরআন মাজিদ উনি নিলেন এবং সায়েন্টিফিকও ব্যাখ্যা করে উনি সুন্দরভাবে জিনিসটাকে বোঝালেন। আমরা জানতাম যে আমাদের বিচার আমাদের হবেই। এবার আজকে এটা আরও সুন্দর হলো যে আমাদের যেহেতু আল্লাহ একটা বুদ্ধি শক্তি দিয়েছে, আমাদের ব্রেন যে আত্মাটা ভাবার শক্তির জন্য যেটা আমাদেরকে দিয়েছে, সেটা ভালো করে আমরা ভালো কাজে লাগাবো এবং সেটা আমরা খারাপ কাজে লাগাচ্ছি। এই ব্যাপারটা যে জানতে পারলাম খুবই ভালো লাগলো এবং আমাদের এর জন্য আমাদের সবাই উপকৃত হবে। শুধু আমরা মুসলিম বলে বলছি না, সবাই উপকৃত হবে এবং সবাই এটা দেখুন। আশা করছি সবার ভালো লাগবে, বুঝতে পারবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ বোনকে। তো এই বলে আমার সংক্ষিপ্ত কথা। আরও অনেক কথা আছে, মৃত্যুর পরে আত্মার কি হয় এবং আত্মা কোথায় থাকে, তাকে কীভাবে মানে আত্মাটাই মেন, এই ম্যাটার কিছু না। এই যে আমার দেহ, এই যে ম্যাটার দিয়ে তৈরি দেহটা আছে, এই দেহটা যদি ম্যাটার দিয়ে না হতো, যদি অন্য কিছু দিয়ে হতো, তা কী সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না, তাই না? তো এগুলো নিয়ে পর্যালোচনা হবে, লম্বা হলে আপনাদের ধৈর্য থাকবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা খোলসটা